আল্লাহ নবীকে চিনুন, নবী পাককে প্যার করুন, নবী পাকের সুন্নতে জীবন গড়ুন, দুনিয়া আখিরাতে শান্তি আল্লাহ আপনাকে দেবে। নবী ছেড়ে দিয়ে দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে, আরো যাবে, আখিরাত তো কোনো রকম ভাবে আর কিছুই থাকবে না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী পাককে কি নিয়ামত করেছে আল্লাহ নিজে বলে দিলে। হাবিব আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, এরা যদি মুনাফিক না হয়, তাহলে এদেরকে বলে দিন ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে। রাসূলুল্লাহকে আল্লাহ ঠেলে দিচ্ছে আমাদের দিকে আগে। তাই তো আল্লাহ বলছে, দুনিয়ার মানুষরে আমি তোদের সারগের থেকেও কাছে আছি, আর আমার রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার অন্তরের থেকেও কাছে করে দিয়েছে। এ বিধান তো আল্লাহ নিজে তোমার আমার সারগের থেকেও কাছে আছে, আর রাসূলুল্লাহকে তার থেকেও কাছে ঠেলে দিয়েছে। কেননা সারগ কেটে গেলে 2-3 মিনিট 2-3 সেকেন্ডও বাঁচা যায়, কিন্তু অন্তর জান চলে গেলে বাঁচার পর কোনো ব্যাপারই নাই। এই নবী পাককে তোমার আমার কাছে আল্লাহ ঠেলে দিচ্ছে, কেননা নবী পাকের কাজ হলো তোমাকে আমাকে আল্লাহর সঙ্গে জুড়বে। এই তুমি আমি যদি নবীর থেকে দূরে সরে যাই, তাহলে জুড়বেটাকে? দ্বিতীয় কাউকে তো আল্লাহ দায়িত্ব দেয়নি। মনে রাখবেন, দুনিয়ার জমিনে যদি একটা পথ পেয়ে যায়, তার কাছে পৌঁছাতে গেলে তার সোর্স ধরে যদি যেতে হয়, আর আমার আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র খালিক মালিক আল্লাহ। 99টা পদ রয়েছে। এক তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ পাকের 3000-এর অধিক পদ রয়েছে। তাহলে যে মালিক, যে শাহনশাহ, যে বাদশাহ, কোন জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনার যখন এত পদ রয়েছে, তিনার কাছে যেতে গেলে, তিনার সঙ্গে দেখার সময় কিভাবে কথা বলতে হবে, কি আদব কায়দা দরকার আছে, এই টোটাল ট্রেনিংটা নিতে গেলে আমার মতো আইরা গাইরা পিসা পীরজাদা মুফতির কাছে গেলে পাওয়া যাবে না। একমাত্র উপযুক্ত মালিকের উপযুক্ত সৃষ্টি মুহাম্মদ রাসূলের কদমে গেলে নবী তোমাকে আল্লাহর দিদারের উপযুক্ত বানিয়ে তবেই তো জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, যে কোরআন 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 মানো, কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো, অবশ্যই কোরআন মানবো। কোরআন কি বলেছে? কোরআনই তো বলেছে মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদেশকে মেনে নাও, নবী পাকের নিষেধকে ছেড়ে দাও। কোরআনের সম্মান বুঝলে, কোরআনের পিয়ার বুঝলে, কোরআনের প্রেম বুঝলে, কোরআন মানো দুনিয়াকে বলে বেড়ালে, আরে কোরআন তো রাসূলুল্লাহর পক্ষে সাপোর্ট দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনই তো বলছে, কোরআন কার কথা? জোরে বল, আল্লাহর কথা। আল্লাহ যে মানবো, তাহলে এবার চলে আসো, আল্লাহই তো বলছে তোরা আমাকে দেখতে পাবি না, দেখা যায় না তা নয়, দুনিয়ায় দেখতে পাবি না, ধরতে পারবি না, আমার সম্বন্ধে পঞ্চম ইন্দ্রিয় দ্বারা কোনো চিন্তা করে ভাবনা করে আনতে পারবি না। তাই আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুকে পাঠালাম, আমায় যদি পেতে চাস আমার বন্ধুর আগে হ, যে আমার বন্ধুর হবে, তুই আমাকে কি পাবি? আমি আল্লাহ নিজে থেকে তোকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার গাওয়া দিচ্ছে না, দেয় না?
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বড় লাভ করো কাফলাম কুল তার মানে হলো মামা আনা ফরমাইয়ে আল্লাহ নবীকে বলার জন্য ইজাজত দিলেন হাবিব আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা বলে আল্লাহকে ভালোবাসে এই ভালোবাসা কারিগুণ যদি সত্য হয় মুনাফিক চিনার নমুনা তো এই জায়গাতে মুনাফিক চিনতে গেলে এই আয়াতটাতেই তো ধরা পড়ে যাবে আল্লাহ তো তাই এই আয়াতটাই দিয়েছে যারা বলে আল্লাহকে ভালোবাসে এরা সত্যবাদী যদি হয় না মুনাফিক বুঝবেন কি করে তাহলে একটা কাজ করতে হবে ফাত্তাবিউনি আগে যারা আপনার ইত্তেবা করে আপনাকে অনুসরণ করে আপনাকে ফলো করে তাহলে মনে রাখবেন হাবিবকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এক मैं नहीं उन पर कुर्बान ज़माना है एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है जोरे बोलून ना सुभान अल्लाह আল্লাহ নবীকে চিনুন নবী পাককে প্যার করুন নবী পাকের সুন্নতে জীবন গড়ুন দুনিয়া আখিরাতে শান্তি আল্লাহ আপনাকে দেবে নবী ছেড়ে দিয়ে দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে আরো যাবে আখিরাত তো কোনো রকম ভাবে আর কিছুই থাকবে না এ নওজওয়ানেরা আল্লাহ নবী পাককে কি নিয়ামত করেছে আল্লাহ নিজে বলে দিলে হাবিব আপনি দুনিয়ার মানুষকে বলে দি যারা আল্লাহকে ভালোবাসে এরা যদি সত্যবাদী হয় এরা যদি মুনাফিক না হয় তাহলে এদেরকে বলে দি ফাত্তাবিউনি আগে যেন আপনার ইত্তেবা করে রাসূলুল্লাহকে আল্লাহ ঠেলে দিচ্ছে আমাদের দিকে আগে তাই তো আল্লাহ বলছে দুনিয়ার মানুষরে আমি তোদের সারগের থেকেও কাছে আছি আর আমার রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার অন্তরের থেকেও কাছে করে দিয়েছে এই বিধান তো আল্লাহ আল্লাহ নিজে তোমার আমার সারগের থেকেও কাছে আছে আর রাসূলুল্লাহকে তার থেকেও কাছে ঠেলে দিয়েছে কেননা সারগ কেটে গেলে 2-3 মিনিট 2-3 সেকেন্ডও বাঁচা যায় কিন্তু অন্তর জান চলে গেলে বাঁচা তোর কোনো ব্যাপার নাই এই নবী পাককে তোমার আমার কাছে আল্লাহ ঠেলে দিচ্ছে কেননা নবী পাকের কাজ হলো তোমাকে আমাকে আল্লাহর সঙ্গে জুড়বে এই তুমি আমি যদি নবীর থেকে দূরে সরে যাই তাহলে জুড়বেটাকে দ্বিতীয় কাউকে তো আল্লাহ দায়িত্ব দেয়নি মনে রাখবেন দুনিয়ার জমিনে যদি কেউ একটা পদ পেয়ে যায় তার কাছে পৌঁছাতে গেলে তার সোর্স ধরে যদি যেতে হয় আর আমার আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আসমানের একমাত্র খালিক মালিক আল্লাহ 99টা পদ রয়েছে এক তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ পাকের 3000 এর অধিক পদ রয়েছে তাহলে যে মালিক যে শাহনশাহ যে বাদশা দুনো জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ তিনার যখন এত পদ রয়েছে তিনার কাছে যেতে গেলে তিনার সঙ্গে দেখার সময় কিভাবে কথা বলতে হবে কি আদব কায়দা দরকার আছে এই টোটাল ট্রেনিংটা নিতে গেলে আমার মতো আইরা গায়রা পিসা পীরজাদা মুফতির কাছে গেলে পাওয়া যাবে না একমাত্র উপযুক্ত মালিকের উপযুক্ত সৃষ্টি মুহাম্মদ রাসূলের কদমে গেলে নবী তোমাকে আল্লাহর দিদারের উপযুক্ত বানিয়ে তবেই তো জান্নাতে নিয়ে যাবে আরো জোরে বলুন সুবহান
আপনাদের দেখে ভালো লাগছে কেন বলেন তো? আপনারা নবীর শানটা বুঝতে পেরে খুশি হলেন, তাই না? এত স্লোগান দিচ্ছেন কেন? আজ আপনাদের দিল বলছে আমাদের রাসূল কত সম্মানীয়, এই জন্যই খুশি হয়েছে। এটাকে বলা হয় ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপী গুনাহগার, আমি মনে করি আপনাদের সবার থেকে বেশি পাপী আমি। পাপটা আলাদা জিনিস, ঈমানটা আলাদা জিনিস। আমলটা আলাদা জিনিস, ঈমানটা আলাদা জিনিস। কথা বুঝে আসছে? আপনাদের ঈমান আছে তার প্রমাণ এইটা। আরো অনেক প্রমাণ দেখাতে হয়। পাপ করার পরে তার মধ্যে অনুশোচন হয়, ইস করে ফেললাম, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এই এতটুকু কথা যার মুখ দিয়ে বেরোয় আর দিলের মধ্যে হয় এটা ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান আছে। আর ভুল করছে, কেউ তাকে স্মরণও করাচ্ছে না, তুই ভুল করছিস, আরে ওতে জ্ঞান দিতে হবে না, যাও তো ভালো বুঝি। আল্লাহ নবী বলছে ওর মধ্যে ঈমান নেই। আজকে কোনো যদি কেউ ভুল করে ফেলে, আমাদেরও দায়িত্ব ইশারা ইঙ্গিতে তাকে বুঝানো যে আপনার এই ভাষাগুলো ভুল হচ্ছে নবীর শানে। তার মধ্যে যদি ঈমান থাকে সে উঠে কলেমা পড়বে, সমাজকে বলবে ভাই এটা আমার মিস্টেক হয়েছে, জানতে হবে তার মধ্যে ঈমান আছে। আর যদি জেদ ধরে বসে থাকে, আরে রাখো তো আমি বড় মুফতি বড় মাওলানা, জানতে হবে ওর মধ্যে ঈমান নেই। কথা কিছু বুঝছেন ভাই? ভুল কার হয়? মানুষের তো নাকি? হ্যাঁ আমারও ভুল হতে পারে। আমি পীর সাহেব তো বলে ভুল হবে না। আমি পীর সাহেব বলে কি এমন কোন নিয়ম আছে নাকি পীর মানে তার ভুল হয় না? কে বলেছে? আমি মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আমি এটা সম্মানীয়, তাই আমাকে উচিত হবে কি ইশারা ইঙ্গিতে স্মরণ করিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া যে রাসূলুল্লাহকে কেউ যদি এই ভাষাও বলে যে রাসূল খেতে পেত না, নবী 3 দিন পেটে পাথর বেঁধে ছিল, জানেন তো নাকি? এদিকে এরকমও লট ইউজ করে যে নবী খেতে পেত না, তাহলেও কিন্তু ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। নবী तमाम কায়নাতকে নবীর ওসিলায় আল্লাহ খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে খাওয়ায়? কিন্তু ওসিলা হলো রাসূল, অর্থাৎ দেয় আল্লাহ কামলিওয়ালার দরবারে, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদ্য ভান্ডারের মালিক আল্লাহ, খাদ্য ভান্ডারের মালিকানাটা আল্লাহ তার নবীর দরবারে পাঠিয়েছে। হাবিব এতে আপনাকে আমি পাওয়ার দিলাম, আপনি কাসিম, আপনি বন্টন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আনা কাসিমুল্লাহু ইউতি, বানানে ওয়ালা দেনে ওয়ালা মওলা खुदा है मगर बांटते हैं हबीबुल्लाह। जोरे बोलूं सुभान अल्लाह। তাহলে নবী খেতে পেত না এমন কথাও বলা যাবে না, যে নবীর জামা কাপড়ও ভালো পরতে পারেনি, এর কথাও বলা যাবে না। কি বলতে হবে? রাসূলুল্লাহ উম্মতের খাতিরে, যাতে উম্মত ক্ষুধার্ত থাকলে হারাম না খেয়ে ফেলে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিবার জন্য আল্লাহর কাছে এই দোয়াও চেয়েছে, আল্লাহ আপনি আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা খাওয়াবেন না, আমি শুকরগুজারদের দল হব যখন খাওয়াবেন, আর যখন খাওয়াবেন না সবরকারীদের দলভুক্ত হব। আমাকে দেখে উম্মত শিখে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী সারা জীবন কাঁদলো, যে নবীর কথা বলি বলে আমি মাওলানা, যে নবীর হাদিস পড়েছি বলে আমি মুহাদ্দিস, যে নবীর কথা বলি বলে তাই আমার পেট চলছে, এই নবীর কথা বলার ওসিলায়। খারাপ নেবেন না ভাই, সত্য কথা, কাজ চলে না চলে জানি না, আমার চলছে। সেই নবীর শানে একটু ভাষা বুঝে বুঝে বলতে হবে, না হয় ঈমান চলে যাবে। এবারে মানুষ মাত্র মিস্টেক হতে পারে না ভাই। উচিত কি তওবা করতে হবে। এই তওবা না করে অহংকারী হয়, তার মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, নরম দিলের মানুষ বানাক। বলুন আমিন। আল্লাহ নবী সাহাবারা নবী পাকের দরবারে আসতেন, আল্লাহ নবীকে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের দিকে তাকান। নবী পাকের শানে আয়াত এমন করে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা, আমাদের দিকে দেখেন। রাইনা মামানা, দেখনা। রাইনা মানে হচ্ছে হুজুর আমাদের দিকে কৃপা করুন, দেখুন। কিন্তু এই রাইনার আরেকটা মানে হলো রাখাল। শুনছেন তো?
রুয়াইনার আয়াতটা মানে কি? রাখা। সাহাবারা এসে বলছেন হুজুর হুজুর আমাদের দিকে দেখুন, রুয়াইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের দিকে দেখুন, এটা আমি বুঝতে পারছি না, একটু বলে দিন। বুঝাতে পারছি তো আমার যুবক ভাইদের? কেন আমি আবার বলছি ভাই, আমাদের লেবাসে ভুল আছে, কাজ কামের জিন্দেগিতে ভুল আছে, কোনো পাপ, তওবা করো, আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে হিদায়াত করেন, নামাজি বানান, রোজাদার বানান, আল্লাহকে বলো, ভালো লাগবে। আল্লাহ চাইলে তোমাকে এত আপন করে নেবে, তুমি সেজদা ছাড়া থাকতেই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, देख जिसको जी नहीं भरते, देख जिसको जी नहीं भरते, ओ मदीना ऐसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।